15/3/2022 সালে এই যে তৃতীয় সন্ত্রাসী ভূমি দখলকারী বিভিন্ন এলাকা থেকে সংগঠিত এই আব্দুল কাদের মেম্বারের নেতৃত্বে এই আমার নেতৃত্বে একটা বায়াননামা দলিল করে, যার কারণে বায়াননামা দলিল করার সাথে সাথে আমি কোর্টে গিয়ে অবগত করি। 151 আমি মামলা করি, জজ সাহেবকে জানাই। জজ সাহেব এদের 15 দিনের মধ্যে কিছু জবাব দেওয়ার জন্য দিছে, কিন্তু আমি বারবার ওইখানে 2 বার কোর্ট অফ দিছি। জজ সাহেব গত 19/5 জজ সাহেব এরা উকিল হাজিরা দিয়া চলে গেছে, যার কারণে 7:30 পরে এদের সময় দিছে। 7:30 পরে এই যে জজ সাহেব আমার উকিল আব্দুর রহিম ও ফারহাদ সাহেব এরা মুখ করিয়া এই যে তাদের বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা জারি করছে 151 মামলায়। এরা কিন্তু এইগুলি না আমারে, আবার আমি এই যে 151 কোর্ট থেকে তাৎক্ষণিক কোর্ট থেকে আমি 25 তারিখ 4 মাস একটা 144 আনি। আমাদের উকিল থানার এসিলেন নিজে ওই জিনিসটা তদন্ত করে গেছে দখলকার। এরা কিন্তু আমার দখলে, আমার এখানে টিনসের দোকান, পুকুরে পিছনে পুকুর, প্রত্যেকটা খালি জায়গা, ওখানে আমাদের তেরফাল দিয়ে বাসা আছে। এখন এরা রাত্রে ঢুকিয়া এই দোকানপাট ভাঙি এরা দখল করতে আসছিল ওই সন্ত্রাসীরা। তাই আমার অনুরোধ, আমি একজন অসহায় সাবেক যুবলীগের উকিয়া থানা সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমি শিক্ষকতায় করি 1-13-তে সরকারি করোনা কারণে আমি রাজনীতি থেকে একটু অবসরে, যার কারণে এই সন্ত্রাসী এই যে আমার উপর, আমার পরিবারের উপর বিভিন্ন হুমকি এবং জানমালের অস্ত্রশস্ত্র নিয়ে এই যে কোনো মুহূর্তে এরা আমাকে মেরে ফেলবে। অতীত বিভিন্ন জায়গায় দেখছি যে হুমকি মেরে ফেলবে। আমি প্রশাসনের কাছে আমার বিশেষ অনুরোধ, এই জমিন আমরা কিনি, এই জমিন পরিমাণ হচ্ছে 32 শতক। এটা আমরা 1988 থেকে 1999 পর্যন্ত আমরা এই জায়গা সম্পত্তি আমরা ক্রয় করে ফেলছি। আমার পিতা 2010 সালে মারা গেছে অসুস্থতায়, যার কারণে আমরা ওয়ারিশ সূত্রে এই জমিনের মালিক। কিন্তু এই যে সন্ত্রাসীরা এই আমাদেরকে বারবার এই যে আক্রমণ করতেছে, এই যে তৃতীয় পক্ষ, এই যে উকিয়তা নাই, এই যে দেখবেন বিভিন্ন জায়গায় 6 নম্বর ওয়ার্ডে এরা কত কিছুদিনও এই যে জায়গা দখল করতেছে, ওই মানুষের বিভিন্ন জায়গা ফিউক দেখার মতো। এটা আমাদের কাগজপত্র সব ঠিক, এবং আমরা কাগজপত্র কোর্টে সাবমিট করেছি এবং থানায় সাবমিট করে অভিযোগ দিছি। এরা কিন্তু আইন কানুন মানতেছে না। আমার অনুরোধ, আমার প্রশাসনের কাছে আমার অনুরোধ, আমার জীবনটা আমি এনএসআই র্যাব সবাইকে আমার অনুরোধ, প্রশাসনকে আমার জীবনের সাথে আমার সম্পত্তির এই যে আমার জায়গা দুষে আমি কাগজপত্র ঠিক থেকে আমার অনুরোধ করবে এই কাগজপত্র দেখে আপনারা যেমন খারিজ করে দিচ্ছে, আপনারা দেখেন আমি আহ্বান করছি বিশ্ববাসীকে, দেশবাসীকে আমি আহ্বান করছি আমার জিনিসটা আপনারা সচেতন থাকেন। সবাই আছেন উকে পল্লী বিদ্যুতের পাশে, উত্তর পাশে, এই যে আমার টিনসেট, এই যে আমরা ক্রয় সূত্রে, আমার পিতা ক্রয় সূত্রের মালিক এবং সূত্রে আমরা মালিক। আমাদের এখন ঘুম আরাম হয়েছে, আরাম হয়ে গেছে। ওরা প্রতি মুহূর্তে আমাদেরকে মেরে ফেলে হুমকি দিচ্ছে। এই যে দেখেন প্রশাসন নিজেই আজকে এই রাত্রে এই যে উকে থানা কামাল সাহেব, এই যে SI 99 আমি কল করার পরে রাতে 3টার দিকে এরা উকে থানা থেকে আমাদেরকে পুলিশ পাঠাচ্ছে। চোরেরা, এই সন্ত্রাসীরা অস্ত্রে পালিয়ে গেছে। এই যে অবস্থা, আমাদের যে কোনো মুহূর্তে প্রথমবার পালা গেছিল 4টার আগে, 4টার পর আবার আসছে। তখন আমি আবার ফোন দিছি, SI কামাল সাহেব আসছে। তখন এরা বিলের মধ্যে উত্তর পাশে, বিলের মধ্যে পূর্ব দিকে চলে গেছে। আর কতগুলো রাস্তার পশ্চিম পাশে আপনার আদালত ভবনে এই যে ফোনটা নিয়ে এই সন্ত্রাসীরা, এই দিদার, আপনার ফারুক, এই যে আব্দুল হকের নেতৃত্বে এই সন্ত্রাসীগুলো এই উকিয়ে থানায় এই বিভিন্ন কাজ করতেছে। এদের একটা সিন্ডিকেট এই দখল করার জন্য এরা 90 আওয়ামী লীগ। আমি এই যে রাজনীতি করি আজকে, আমি কিচ্ছু করি, আমি কিচ্ছু করতে পারি না। আমি সব মানুষ
উকিয়া থানায় এই উকিয়া পরে এই যে আমরা 11 জন এই যে 53টা নাম লিখেছি 1991 থেকে এবং 2001 সালের পরে আবার 2096 সাল পর্যন্ত আমরা দ্রুত মামলা পর্যন্ত আমি গেছি, জেল কাটছি। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী আজকে হাইব্রিড আওয়ামী লীগ নামীয় সন্ত্রাসীরা আমার জায়গার উপর হস্তক্ষেপ করতে যায়, যে দখল করার জন্য এই বারবার আসতেছে। আমার অনুরোধ, আমার বিশেষ অনুরোধ, আমাকে আমার পরিবারকে আপনারা এই যে রক্ষা করার জন্য এগিয়ে আসেন। আমি একটা সৎ প্রশাসনের কাছে উকিয়া থানা টিম সাহেবকে আমি 24 তারিখ নতুন যে আমি অবগত করেছি, 24 তারিখে দিছি ওই সিলিন্ডার ওই কাগজটা দিয়েছে, আমি উসি সাহেবকে করছি, অবগত করছি, অভিযোগ দিয়েছি 24 তারিখ। এরপর আজকে একটা দিলাম। এরা আর বার সন্ত্রাসীরা, এরা আইন কানুন মানে না, দেশের কোনো কিছু মানে না। এদের অবস্থা এই যে কক্সবাজারে খুন করছে, বিভিন্ন জায়গায় খুন করছে, দেখেন এইরকম আমিও কোথাও যাবো। আমার অনুরোধ প্রশাসনের কাছে, আপনারা আমাকে একটু এই জায়গাটা সুযোগকে দেখেন। এতে কার আমাদের নাম অন্য কেউ। আজকে 50-60 বছর আমার পিতা এবং আমরা পূর্বে বরখাস্ত দিলাম জমিদারের পণ্য চৌধুরী একটা বিরাট জমিদার, নিজেরা কোনোদিন চাষাবাদ করে নাই। আমরা নিজেরাই এখান থেকে আমরা আমার পিতা চাষ করতো, পর আমরা দোকান করছি। 87 সালে 1987 সালে তৎকালীন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সাহেব এইটা অনুমতি দিয়া, এই অনুমতি নিয়ে আমরা এই যে অনুমতি নিয়ে আমরা এই যে 15 নম্বর একটা ডিউ লেটার ওইখান থেকে দিয়ে অনুমতি দিয়ে আমরা দোকান করছি। আজ থেকে দেখেন কয় বছর আমার জায়গা ফিটে গেছে। আমার প্রতিপক্ষ এই যে দালালেরা এই দেখতেছেন এইগুলো, এবং সুনীল এবং আব্দুর রহমান, বিশেষ করে সুনীল বড়ুয়া এই দেখেছেন। এখন এই সংক্রান্ত বিষয় উকিয়া থানার উকিয়া উপজেলা চেয়ারম্যান এবং আমি আজকে সকালে ফোন রাত্রে ফোন অসুস্থ, ওরা আমি অবগত করাছি, থানাকে অবগত করাছি। বা জিয়াল দেখেন এই যে আমার পরিবার, আমরা তো জিন্দিগিতে কারো জায়গার পর একটি পাও রাখি নাই, কারো একটা রাজনীতি করছি, কারো 1 টাকা আমরা ক্ষতি করি নাই। উকিয়া থানায় আমার উকিয়া থানার কোথাও আমার বিরুদ্ধে কোন একটা কিছু এরা কেউ বলতে পারবে না। আপনি তো আপনারা, আমি অনুরূপ প্রশাসন, র্যাব, পুলিশ র্যাব এবং NSI সবাইকে আমার অনুরোধ, আপনারা সেই জিনিসটা একটা রাস্তার পাশে, পল্লী বিদ্যুতের পাশে এই আমার জায়গাটা, এই যে সন্ত্রাসীরা এই যে জোর খতিয়ান করার জন্য এইখানে আসছে, আমার অনুরোধ আপনারা আসেন, আমাকে একটু সহযোগিতা করেন, না হলে আমার মতো মাস্টার মারা যাবে। বুঝছেন, আমার এই যে আমার আত্মীয়, আমার প্রতিবেদী, আমার ভাই, আমার ভাইবোনেরা এই যে জানমালের কোনো নিরাপত্তা নাই। আমরা এই জায়গা সংক্রান্ত বিষয় আমরা আদালতে মামলা আছে, আমরা ডিগ্রি পাইছি। এরপরে এদের বিরুদ্ধে 19 তারিখ 5 মাস 2022 ওদের বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা করেছে। এরা নিষেধাজ্ঞা মানে না, 144 দিছে, এসে নিষেধাজ্ঞা এরা ওইগুলো মানে না, আইন কানুন মানে না। আমার অনুরোধ আপনারা আসেন, আইনকে বাঁচান। আমার প্রধানমন্ত্রীর কাছে, আমার নেত্রীর কাছে, আমাকে 2001 সালে এই যে আমি কুয়েতে স্টেশনে যাওয়ার সময় আমাকে মেরে ফেলার জন্য, আমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য অনেক আক্রমণ করেছে। আমি উকিয়া থানায় জিডিও করেছি। এই যে দেখেন, এই যে রাজনীতি করতে আমার জীবনের কোনো ইয়ে নাই, নিরাপত্তা নাই। আজকে আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে ক্ষমতায়, আমি আরো আহ্বান জানছি আমার সহপাঠী, আমি যুবলীগের একজন সাবেক সাংগঠনিক সম্পাদক, আমার অনুরোধ, আমার পার্টির যারা আছে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ, এই যে আমার কুশদ ভাই, মাহবুব ভাই কমিশনার কক্সবাজারের, এদের হাতে আমরা রাজনীতি করেছি। কাজল ভাই, এদের হাতে আমরা রাজনীতি করেছি, আমরা তো কারো অন্যায় শিখি নাই। আমার অনুরোধ, আপনারা আমাকে একটু হেল্প করেন, সাহায্য করেন। এছাড়া আমার আর কিছু না, দুনিয়ার চাওয়া। যদি আমার জায়গায় কোন কিছুটাকে আইনগত ভাবে নিয়ে গেলে আমার কোনো আপত্তি নাই, আমরা একটি দাঁড়াবো। কিন্তু আমরা এই কোর্টে, আমরা কোর্টকে সম্মান করি। জজ সাহেব নিজে দেখে নিজে সিদ্ধান্ত দিছে, এরা এগুলো মানতেছে না, এরা কারো কথা শুনতেছে না। আমার অনুরোধ, এই যে সন্ত্রাসীকে অবিলম্বে এই যে খোঁজ করে, আমি অভিযোগ দিছি উকিয়া থানায়, আজকেও একটা দিছি, এই যে সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার করে
আইনের ব্যবস্থায় আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এছাড়া আমার এই মুহূর্তে আমার কোনো জীবনের নিরাপত্তা নাই এবং আমার পরিবারের নাই। এরা সন্ত্রাসী, এরা কি এই গত কিছুদিন আগেও এই গত রাতেও আগের রাতেও এরা ওই গ্রুপেরা ওখানে এই যে তার দিয়ে দোকান ফুটছে হচ্ছে, এরা ওইখানেও আক্রমণ চালাচ্ছে। আমরা বিশেষ সূত্রে পাইছি এরা এরা দখলবাজি, এই যে আমার জায়গার উপরে এটা করে এটা চলে আসছে, আমার ঘর বাড়ি যে কোনো মুহূর্তে আমার দোকানপাট মার্কেট এরা পুড়িয়ে দেবে। তাই আমার অনুরোধ, আপনারা আসেন, আমাকে সহযোগিতা করেন, এই যে আমার জীবনের নিরাপত্তা দেন। না হলে দেখবেন আমি মাস্টার শাহজাহান, আমি এই যে শিক্ষক সংগঠন করি, আমি উকিয়া থানার শিক্ষক মালিকপাল্লা শিক্ষক সমিতির একজন সহ সভাপতি এবং পুরা এই যে আমি শিক্ষকদের প্রাণী এবং গ্রামের মানুষের কাছে আমি একজন মাস্টার শাহজাহান হিসেবে পরিচিত। সবাই আমাকে আদর করে, পড়াশোনা আদর করে। এই যে আমার এই যে সম্পত্তির উপর যে লোভ লালসা করেছে, এই যে আমার সত্যিকারের আমি একটা বিচার চাই প্রশাসনের কাছে। এটাই আমার সর্বশেষ অনুরোধ। ভাইয়েরা, বন্ধুরা, আমার একটু দেখবেন, আমার যারা সহযোগিতা রাজনীতি করেন। এই যে দেখেন ভাই, আমি আজকে শাহজাহান মাস্টার, এখানে হাজার হাজার শাহজাহান মাস্টার উঠবে, কিন্তু এই আমাকে মেরে আপনারা তো শান্তিতে থাকতে পারবেন। ভাই আমার অনুরোধ, এটা তো ফিউপ্ল্যান্ড নয় ভাই, এটা তো আমাদের দখলীয় যুগ। আমরা 70 বছর আমরা এখানে জায়গায় আছি। এখান থেকে আবার মাটির নিচে, আশিপুর নিচে সবাই বলবো, কেতলার সবাই বলবে। এই যে দেখেন আজকে এই যে ভূমিদস্যুর কারণে আমরা এখন, আমার পরিবার, আমি আমার অসহায়, আজকে স্কুলে নাকি ছুটি নিয়ে আজকে আমার এই দায়িত্ব 3টার পরে আমি আজ পর্যন্ত ভাই ভাত খাই নাই, এখনো পর্যন্ত খাইতে পারবি না। সম্ভব আমার অনুরোধ,